আমি অনুরোধ করছি যুবক ভাই সবাইকে বলছি, ভাইয়া তুমি নষ্ট হয়ে গেলে নষ্টই হইলে, পৃথিবী কিচ্ছু হবে না, ইসলামেরও কিচ্ছু হবে না। ইসলাম টিকবে, কোরআন থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমাদেরকে বলছে আল্লাহ, তোমরা যদি সকলেই আমার দিন থেকে ত্যাগ করে মুরতাদ হয়ে যাও, ত্যাগ করো, আল্লাহ বলে কোনো অসুবিধা নাই, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আমি নতুন জাতি বানাবো, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে, আমি যাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এই বেটা, আমার 2 সেকেন্ড লাগবে না, আমি আবার মানুষ বানাবো। আমি তোর কাছে ঠেকা না বান্দা, আল্লাহ ঠেকা। এই জন্য দোস্ত, ছেলেরা নষ্ট হইও না বাপ, সারাদিন যারা 1 ওয়াক্ত নামাজ পড়লা না, এই বন্ধু আজকের সারাদিনে যারা 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা দিলা না, তুই কেমনে বন্ধু মায়ের পবিত্র দুধ খাইলি? বন্ধু তুই না 2টা বছর মায়ের পবিত্র দুধ খাইলা? তুমি না একটা মুসলমান বাবার ঘরে বড় হইছিলা? তুমি না ভোটার আইডি কার্ডে লিখছো ধর্ম ইসলাম? তুমি না জন্ম নিবন্ধন সনদে লিখছো তোমার ধর্ম ইসলাম? তুমি না পাসপোর্টে লিখছো তোমার ধর্ম ইসলাম? একটা সেজদা দিলা না কেন? একটা সেজদা দিল। আপনি আমারে দায়িত্ব দেন, এখন আমি বের করে দেই বেনামাজি, আপনি শুধু অনুমতি দেন, আমি দাঁড় করাই। বেনামাজি অপদার্থ তো দেখলেই চেনা যায়। আরে বেনামাজি নির্লজ্জ, অসভ্য, বেহায়া, অপদার্থ তোরে দেখলেই চেনা যায়। তোর চেহারায় কোনো রসকস, মায়া, মহব্বত, দয়া মায়ার লেশ মাত্র নাই। এত বড় মালিক, 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আমার অস্তিত্বের মালিক, আমার মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত ভেতর বাহির যার হাতে, যার ইচ্ছায়, যার সিদ্ধান্তে আমার চোখের পলক পড়ে, আমার হাত নড়ে, পাও নড়ে, আমার হৃদয়ের স্পন্দন, হৃদস্পন্দন চলে, আমার নিঃশ্বাস আসা যাওয়া করে। এই যুবক, এই এত বড় মহান আল্লাহর সামনে যারা ঘাড় নোয়াইল না, যার যে সেজদা দেয় না, ঘাড় নয় না, খোদার কসম বেটা, তোর চাইতে বড় ঘাটতারা, গাদ্দার, বেয়াদব আল্লাহর জমিন আর কেউ নাই। তুই সবচেয়ে বড় ঘাউরা বেটা, তুই গাদ্দারা নাম্বার 1, তুই গাদ্দার, তুই গাদ্দার বেটা, তুই ঘাটতারা বেটা। কার সামনে মাথা নোয়াইলি না? তুই খাম কেটে চেয়ারম্যান মনে করছে নাকি? হ্যাঁ বেটা, চেয়ারম্যান মনে করছো? এটা এমপি মনে করছো নাকি? এত বড় মালিকের সামনে তুমি মাথা নোয়ানো, তোমার ঘাড় কত শক্ত ঘাড়, চিন্তা করছেন? এটা কেমন গাউরা বলেন না কেন? এই ঘাটতারা না? কথা বলেন, বলেন, স্বীকার করেন। তুই গাদ্দার না বেটা? আমি তো বললাম আমার নাম আনিসুর রহমান, মনে রাখো আমার নাম, আমি বললাম মনে রাখো বেনামাজি, যার কপাল সেজদা জমিনে পড়লো না, ঘাটটা নোয়াইলা না, তোমারে কবরে ফেরেশতা প্রথম ঘাটটা চাই একটা বাড়ি দিবে, একটা বড়ির লোকে ফাড়াই লেবে, একদম ঘাটটা ফাড়াই লেবে। মনে রাখ, সেদিন বুঝবি বেটা আল্লাহর সাথে গাদ্দারির পরিণতি কি। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহ কোরআনে বলছে, বান্দা তুই আমারে সঠিক কদর করলি না, আমিও তোরে দেখো। তুই আমারে কি মনে কর? আমি রহমান শুধু না, আমি তো আজিজ। আমি একদিকে রহমান, রহিম, গফফার, গফুর, গাফির, সত্তার, আমি সেই আল্লাহ, আজিজ, যুন্তিকাম, সরিউল হিসাব, শদীদুল ইকাব, আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী, আমি দ্রুত আযাব দেনেওয়ালা, আমি দ্রুত হিসাব গ্রহণকারী, আমি মহাশক্তিধর, আমি কাহার, আমি জব্বার, আমি আজিজ, আমি মুক্তাদির। তুই আমারে কি মনে করছো বান্দা? বাদ্দুকে খাওয়াইছি দেখে ফাঙ্গাস আর তেলাপিয়া, হ্যাঁ, এই ফুলকপি আর ভাতাকপি, ফার্মের মুরগি আর কক মুরগি, এই তান কদ্দুর খাওয়াইছি দেখে তুমি আমারে ভুলে গেছো বেটা। তোর চাইতে ভালো বেশি উত্তম দুনিয়া, সম্পদ, খাদ্য আমি তো আল্লাহ জঙ্গলের বাঘ ভাল্লুকরে এত বালা খাবাই বেটা।
কথা বলেন না কেন? দুনিয়া আমরা কি ভোগ করছেন? আমি নিজ চোখে আপনার দেখছি চট্টগ্রামের পরে এক চিড়িয়াখানা আমারে নিছিল আরো আগে। তো আমি যখন দাঁড়াইছি তখন দেখছি চিড়িয়াখানার যে বাঘটা, বাঘের খাঁচার সামনে ওই সময় বাঘেরে গোশত দিছে, গরুর গোশত বস্তাতে ফেলাইছে এটার লেগে। তা আমি বললাম, ভাই কদ্দুর দিলেন গোশত বাঘেরে? ওই লোক বলতেছে, হুজুর জঙ্গলে যে পরিমাণ খায় ওইটা তো এখানে সম্ভব না, এটা চিড়িয়াখানা, এটা সীমাবদ্ধতা আছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই, কিন্তু দেখছেন কদ্দুর? প্রতি বেলা গড়ে 20 থেকে 22 কেজি গরুর গোশত দেওয়া হয় একটা বাঘ। এও সীমিত, এও সীমিত। এও যদি আপনি এবারে কোন বাঘেরে যদি বলেন যে দোস্ত আজকে বৃহস্পতিবার গোস্ত মিলাই চাচ্ছি না, খুব চেষ্টা করছি, ব্যাস হইয়া গেছে আগে আগে, আজকে একটা বেলা শুধু ফাঙ্গাসটা দিয়ে 2টা লোকমা ভাত খাও, তুই কব দাঁত ফালাই তোমাদের বেড়া। আমার বংশের 14 গোষ্ঠী কেউ জীবনে কোনোদিন এসব ফালতু জিনিস খায় না বেড়া। ঠিক কিনা বলেন না? কেন বলবে কিনা সে? বলেন না যে না না বেটা আমি তো গোস্ত ছাড়া কিছু মুখেই দেই না, আমি তো মুখেই দেই না, আমি তো তোর মতো একবেলা আলু ভর্তা আরেক বেলা ডাল ডুল খাই না, আমি গোশতই খাই। আমার মনিব এভাবেই আমাকে প্রতিদিন দিয়ে যাচ্ছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওই মাওলানা সাহেব আমার আগে যে বয়ান করছে উনি এটা কইছে, আমি শুনছি আয়েশা। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। রব্বুল আলামিন বলে, বান্দা কায়নাতের মধ্যে যত কিছু আমি সৃষ্টি করেছি প্রত্যেকের রিজিকের জিম্মাদারি আমি একাই আমার কাঁধে তুলে নিলাম। ইয়ালামু মুস্তাকাররাহা, আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকে, কখন কোথায় রিজিক পৌঁছাইতে হবে এটা আমি আগের থেকেই জানি। ওয়া মুস্তাওদাআহা, আমার কোন সৃষ্টি কোথায় দাফন হবে, কোথায় মৃত্যু হবে আমি মাওলা সেটাও আগের থেকেই পুরাপুরি জানি। কুল্লুম ফি কিতাবিম মুবিন, সব কিছু আমি আল্লাহ সুস্পষ্ট তাকদীরের মধ্যে আসমান জমিন সৃষ্টির আগেই লিখে রেখেছি। দুনিয়া খুব বেশি ভোগ করছি আমরা, বলেন না বাপ? আহামরি কোনো কিছু। আমাদের চট্টগ্রামের একজন প্রখ্যাত বক্তা আছে, আলেম, আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন, অনেক সুন্দর আলোচনা করে। একজন বড় আলেমও, জেনারেল লাইনও উচ্চ শিক্ষিত, ডক্টরেট করা। উনি একদিন বয়ানে বলছেন, আমি নিজে শুনছি, হুজুর বলতেছেন একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি খায়। আর ওই বাঘের তো কইলামে বেড়ায় কইল, চিড়িয়াখানার বাঘে 20-22 কেজি গোস্ত এক বেলা খায়। আপনারা কেডা 22 কেজি গোস্ত একবারে খাইতেন পারবেন? কোন আতুডান আপনারা খাবাইয়া যাও, বাদ যেতাম না, মরলে মরছি, তোমারে খাবাইয়া যাও, দরকার কালকে থাক, তুমি আতুডা আগে তোমার ছবি উঠে এলো। কথা বলেন, আছে কেউ? তো আমরা দুনিয়া আহামরি কিছুই ভোগ করছি না, কিছুই না, শুধু 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 শুধু। এই বাপ কেমনে বললে বুঝতেন? ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি বুঝতো। এটা সূরা ইয়াসিনের আয়াত। ইয়া লাইতা কওমি ইয়ালামুন। 3 জন রাসূলের দাওয়াতে একজন লোক ঈমান আনছিল নবীজির জামানার পূর্বে। এক এলাকায় 3 জন নবী একসাথে কালেমার দাওয়াত দিছে। 3 জনের হাতে কালেমা পড়ছে শুধু কয়জন? একদিন ওই এলাকার মানুষ, এই জালেমরা, পাপীরা ওই 3 জন নবীকে একত্রে ঘেরাও দিয়ে ধরছে, মেরে ফেলবে এই 3 নবীকে। তখন ওই লোকটা এতদিন নিজের ঈমান গোপন রাখছিল ভয়ে, একজন যেহেতু, আজকে সে চিন্তা করলো আজও যদি আমার ঈমান গোপনে রাখি তা আর আমার ঈমান কি কোন দিনের লাগে, আজকেও যদি আমি চেষ্টা না করি তো আর কোন দিন। তো ফলে এই লোকটা গ্রামের শহরের
একদম পাশ থেকে দৌড়াইয়া এই মানুষগুলোর সামনে আসছে যারা নবীদেরকে ঘেরাও দিয়া মারতেছে। ও যা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। এই যে কোরআনে সূরা ইয়াসিন আছে, সূরা ইয়াসিন তো আলহামদুলিল্লাহ অনেকেই, সবাই তো পড়েন, অনেকেই পড়েন না, এখানে আছে। তো লোকটা আয়েশা বলতেছে, হে আমার জাতি, তোমরা এদেরকে মেরো না, বরং রাসূলদেরকে অনুসরণ করো। ইত্তাবিউল মুরসালিন, রাসূলদেরকে অনুসরণ করো। এরপরে বলছে তোমরা এটা বুঝতে চেষ্টা করো। এত সুন্দরে উনি বলছে, এই একটা লোক, একজন কাঠুর, গাছ কাটে, কাঠ কাটে, কিন্তু ইমানদার, তার বলার ঢং কি সুন্দর। সে বলছে ওয়ামালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আরে জাতি, আমার এই কথাটা বুঝাইয়া দাও যে যে আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব না, আমি তার বন্দেগী করব না কেন? এই যুবক, যদি এই কথাটা বুঝতা, কেন ইবাদত করবা না আল্লাহ? আজকের সারাদিনে তোমার অস্তিত্বের প্রতিটা নড়াচড়া আল্লাহর দেওয়া না, তুমি কেন সিজদা করবা? ওয়া ইলাইহি তুরজাউন। এরপরে সে বলল, আমি কেন আল্লাহর ইবাদত করব না? আমাকে তো শেষ পর্যন্ত তার কাছেই ফিরতে হবে। ফিরতে হবে কিনা? কওমের লোকেরা ওনাকে ছেড়ে ওই রসুলদেরকে বাদ দিয়া এবার বলছে তোরে মারবো, তোরে, তুই আমগো এলাকার লোক। এবার ওরে ধরছে সবাই, এই 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 একজন ইমানদারকে মারতে 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 ওনাকে চূড়ান্ত, উনি শহীদ হবে এখন, আর শেষ মৃত্যু হয়ে যাবে। এই মুহূর্তে আল্লাহর কুদরতে আল্লাহর ফেরেশতা ওনার সামনে, চোখের সামনে জান্নাতে, ওনার যে ঘরটা, জান্নাতটা, এটাই না সামনে ধরছে, ধরে বলছে কিলা দুখুলিল জান্নাহ, এই ঢুকো ঢুকো, আও না, আইলো, এই ইমানদার আসো না, উদখুলিল জান্নাহ, জান্নাতে ঢোকো। এই তখন দেখেন, তখন যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যার কলিজায় ব্যথা থাকে, সে এই মুহূর্ত দেখেন, উনি এই ইমানদার লোকটা, এই লোকগুলো মারতেছে, ওনাকে শহীদ করে দিচ্ছে, কিন্তু উনি এই অবস্থায় থাকতো, জান্নাতের দৃশ্যটা দেখেই বলতেছে ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আহা আমার জাতি, তোমরা যদি বুঝতে, বিমা গফার আলী রব্বি, আল্লাহ আমারে কেমন মাফ করে দিলেন, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমারে সম্মানিত জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিলেন। আহা তোমরা তো আমারে মারছো না, বরং তো আমারে জান্নাতে ঠেলে দিচ্ছ। তোমরা তো আমারে শহীদ করো নাই, তোমরা তো আমার ক্ষতি করো নাই, তোমরা তো আমারে নিজ হাতে জান্নাতে তুলে দিলা। আহা জাতি, যদি বুঝতা। ইয়া শাবাবি লাউ কুনতুম তা'লামুন, এটা আমি বানাইয়া কইলাম আরবি, এইটা, হে আমার যুবকরা, যদি তোমরা বুঝতে, যদি তোমরা বুঝতে। এই জন্য আপনাদের কাছে আমার মূল বক্তব্য আজকে, আমরা প্রত্যেকেই হায়াতটা কাজে লাগান, জিন্দেগিটা কাজে লাগান।